আপনার নাকি চাকরিটা খুব দরকার, এই জন্য আমি আমার চাকরিটা আপনার জন্য ছেড়ে দিয়েছি। বেস্ট অফ লাক, মন দিয়ে চাকরিটা করবেন। থ্যাংক ইউ। তুমি এ কি, আপনি আপনি এখানেও হাজির? আপনার ভাঙা বোর্ডে জরিমানা নেওয়ার জন্য আপনি এখানেও চলে এসেছেন? কোনো দিনই না, কখনোই না। কি বলছেন আপনি এসব আবল তাবল? কি বলছি তাই না? তোমার জন্য কখনোই আমি আমার চাকরি ছাড়বো না। দরকার হলে এখানে ফ্রি চাকরি করবো, তা তোমার জন্য চাকরিটা ছাড়বো। এক্সকিউজ মি, আমি এখানে কারো দান করা চাকরি করতে আসিনি। আমি এখানে চাকরি করতে আসছি আমার নিজের যোগ্যতা দিয়ে। যোগ্যতা? আমিও না এখানে যোগ্যতা নিয়ে চাকরিটা করতে এসেছি, আর আমার চাকরি প্রায় কনফার্ম। আসছে আমার জজ সাহেব, আমি এখানে চাকরি করব মহিলা কোঠায়। পালে কেউ আমাকে আটকেই দেখাক। দেখি কিভাবে চাকরিটা করো, আমিও তোমাকে দেখাচ্ছি। স্যার, আমি এই চাকরিটা ছাড়ছি না। আমি এই চাকরিটা করবো মানে করবোই স্যার। মানে কি? একটু আগেই তো বললে তুমি চাকরি করবে না, এই অল্প সময়ের মধ্যে আবার কি হলো? স্যার, আমি কোনো অন্ধ প্রতিবন্ধী মেয়ের জন্য চাকরিটা ছাড়তে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। অন্ধ মানে? তুমি তো রাজি হলে। স্যার, তখন তো আমি জানতাম না যে ওই মেয়ের জন্য আমি চাকরিটা ছাড়ছি। যদি আমি জানতাম তাহলে কখনোই চাকরিটা ছাড়ার জন্য আমি রাজি হতাম না। দেখো এই মারুফ, মেয়েটা না আসলে খুবই ভালো, অনেক ভালো মেয়ে সত্যি। ঠিক আছে স্যার, তাহলে আপনি শুনেন। স্যার, আপনাকে যদি রাস্তার মধ্যে কেউ একটা থাপ্পড় দেয় তাহলে আপনি কি করবেন? পরবর্তীতে কি স্যার আপনি তার উপকার করবেন? না, কখনোই না। হ্যাঁ স্যার, তাহলে আমি কেন উপকারটা করবো? মানে মৌসুমী তোমাকে? হ্যাঁ স্যার, আমাকে থাপ্পড়ে শুধু মারেনি, রাস্তার মধ্যে আমার বাইকটাও ফেলে দিয়েছে। শুধু মেয়ে মানুষ বলে কিছু বললাম না, না হলে না হলে না হলে কি করতেন আপনি শুনি? না হলে কি করতাম? দুই গালে দুটো থাপ্পড় দিতাম, আর থাপ্পড় দিয়ে বেহুশ করে ফেলতাম। আমি না কাউকে ছেড়ে দিই না। ও হ্যালো, আমিও না কাউকে ছেড়ে দেই না। তখন দেখলেন না রাস্তার মধ্যে কেমন মুখের মধ্যে একটা চর বসিয়ে দিয়েছি? আর কখনো মেয়েদের হাত ধরবেন? স্যার দেখেছেন কি দজ্জাল মেয়ে, এরকম একটা মেয়ে এখানে আসছে চাকরি ভিক্ষা করতে। এই ভিক্ষা মানে? আপনি কি বলছেন এসব? আমি আপনার মতো আপনার বাপের কোঠায় চাকরি করতে আসিনি। আমি এসেছি আমার ভালো রেজাল্টের মাধ্যমে। তাহলে এখানে কেন আসছেন? আপনি না 10-20টা বাইক কিনে ফেলতে পারেন, আপনার এই ক্ষমতা ওই ক্ষমতা, তাহলে সামান্য চাকরির জন্য এখানে কেন আসছেন, তাই না স্যার? এই তোমরা আমার সামনে কি শুরু করলে? এটা কি আদালত নাকি যে উকিলের মতো চেঁচামেচি করবে? সরি মামা, সরি স্যার। স্যার, আমিও সরি। স্যার, একটা কাজ করেন, এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রাখেন, আর তাহলে তার কোনো সমস্যা নেই। বললে তো হবে না, আমাকে সবকিছু ঠিকঠাক করে তারপরে তো নিয়োগ দিতে হবে, তাই না? স্যার, সব তো ঠিকই আছে, আমার চাকরি তো প্রায় কনফার্ম। আপনি কনফার্ম করে যান স্যার, নেন। সেখানেই তো সমস্যা। যদি আবেদন ঠিকঠাক ভাবে ফিল আপ করা না হয়, ভুলভাল হয়, তাহলে তো চাকরি তোমার হবে না, সেই স্থানে মৌসুমীর চাকরি হয়ে যাবে। আরে, এটা কি মামার বাড়ির আবদার নাকি স্যার? আপনি যা বলবেন সেটাই হয়ে যাবে। দেখেন স্যার, যদি এভাবে চলতে থাকে তাহলে আমি আমার বাবাকে বলবো। বাবাকে বলবো উপর মহলে সবার সাথে কথা বলতে। এই, না না, এত কিছু দরকার কি? বললাম তো, এই মেয়েকে যদি আপনি চাকরি দেন তাহলে আমি সবাইকে দেখে নেব। মারু, তোমার জন্য মারু। ছেলেটা চলে গেল।